আমাদের খ্যাতিবানের ভীমরুলি গ্রামে 7-8-10টা এনজিও ছিল। প্রত্যেকটা এনজিও গ্রাহকদের টাকা নিয়ে আমাদের সবাইকে টাকা নিয়ে তারা হাওয়াইয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন এই ক্ষোভটা এইখানে যে আগের যে সরকার ছিল এই যে লাইসেন্সটা দিয়া আমাদের গ্রাম ধ্বংস করে থাকছে, আর প্রত্যেকটা মানুষ অননের ভিতরে চলছে। আমাদের আমার ব্যবসা এখন চলে না। আমাদেরও অনেক লক্ষ লক্ষ টাকা এখানে ঢুকে গেছে, আর ফিরিয়ে পাই নাই। এখন আমাদের ব্যবসা চলে না, আমরা ফকির হয়ে গেছি, দেশ গ্রামের ফকির হয়ে গেছি। অধিক মুনাফার জন্য অনেকেই আমাদের অঞ্চল থেকে টাকা রাখছে বিভিন্ন এনজিও নামে সমিতি, তারা সর্বস্ব হারাইয়া এখন অনেকে পথে নামছে, রাখছে মুনাফা দেবে। কেউ কেউ জমি বিক্রি করছে, কেউ কেউ চাকরির টাকা পাইছে। এক লোকে শুনছি যে 17 না 18 লক্ষ টাকা রাখছে, রিটায়ার্ডে যে টাকাটা পাইছে সেই টাকাটা এখন তো সে কান্নাকাটি করতেছে, বিভিন্নভাবে হয়রানি হইতেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি 2 লাখ টাকা রাখছি এই শ্যামল কৃষ্ণ বাবুর মাধ্যমে। আমার অনেক কিছু দেখাইছে, দেখানোর পরে আমি তো এটা ভাবি না যে এটা এইভাবে করবে এরা। এরপর আমার যেহেতু চার দোকানদার, আমি চাটা বেশি এই টাকাগুলো জমা করে রাখছি, তারা মার্কেটে চলিয়ে গেছে। আমাদের এলাকার প্রায় 100% মানুষ এই এনজিওতে টাকাগুলো রাখছে। কেউ 50 লাখ, 20 লাখ, 1 কোটি টাকাও রাখছে। প্রথম দিকে কিছু মানুষ টাকা পাইছে এবং পরবর্তীতে তারা নিরুদ্দেশ হয়ে গেছে। তাদের বইতে আচরণে লেখা আছে যে যে টাকা রাখবে প্রতি মাসে যদি 500 টাকা রাখা হয় তাহলে 6 বছরে হয় আপনার 36,000। 6 বছরে 36,000-এর ডবল হয়েছে 72,000। এই 72,000 টাকা বইতে দেবে, এইটা তারা ডকুমেন্টস বের করছে, একটা বই। যেভাবে ব্যাংক প্রতিষ্ঠান দিয়ে ওইভাবেই সব সিস্টেম করছে, ওই হারেই কিন্তু এটা একটা প্রতিষ্ঠান মালিকানা। এই প্রতিষ্ঠান সিস্টেমে মানুষ দেখতে আছে যে আমি 6 বছরে যদি 36,000 টাকা রাখি তাহলে 72,000 টাকা পাবো। তাহলে এখানে মোটা আমাদের একটা ব্যবসা আছে, যেমন আমি দেখছি, ঠিক আছে। এইভাবে টাকা মানুষ রাখছে, তার কেউ কেউ 10 লাখ, 15 লাখ, 5 লাখ, 20 লাখ টাকা রাখছে, যেটা ব্যাংক থেকে তুললে নিয়ে এসে রাখছে। এর ডকুমেন্টও এই প্রতিষ্ঠানের ভিতরে আছে। আমি একজন শিক্ষক, আমি অবসরের যে গ্র্যাচুইটির টাকাটা পেয়েছি, ওরা আমার বাড়িতে বারবার যাইয়া প্রলোভন দেখাইছে যে আপনারা কিছু ইন্টারেস্ট দেওয়া হবে, আমার ছেলেপার নাই, একটা মেয়ে মাত্র, তাহলে আপনার আয় রোজগার থাকবে না, আমাদের এই বেনিফিট দিয়ে আপনি চলবেন এবং আপনার টাকাটা ডাবল করে দেব সঞ্চয়। এই আশা এবং একটু স্বার্থ আমার ছিল, যেহেতু আমার তো জায়গা জমি যে ইনকাম নাই, ভবিষ্যতে যদি এই সঞ্চয়টা থাকে তা আমি তো অবসর দিনগুলিতে চলতে পারবো। কিন্তু তারা আত্মসাৎ করিয়া নিয়ে গেছে এবং এই এলাকার সব জনসাধারণ দুর্বল করে দিতেছে। কোটি কোটি টাকা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করছে এবং মদ গাঁজা খাইয়া এবং নারী নির্যাতন সব কিছু তাদের ভিতরে ছিল। আমার দাবি এদের শাস্তি দেওয়া এবং এদের টাকা আদায় করে জনসাধারণের এদের বন্টন করা। আমার 2 লক্ষ টাকা জমা দিলাম, আমার এই কাজ করিয়া কলা কচু বিক্রি করিয়া তারপর 2 লক্ষ টাকা জমা রাখি। এই টাকা এই সুদের তো ভালো, আসল পর্যন্ত 4 আনা পয়সা পাই না। এই মাসের পর মাস এইরকম ঘুরেইয়া এখন ভদ্রলোকেরা সব পলায়ন করছে, সব পালাইয়ে গেছে, এই ভারতে গেছে, ঢাকা গেছে, অমুক গেছে, সমুক গেছে। আমাদের এই গ্রাম ব্যাপী লক্ষ লক্ষ টাকা এইরকম মারিয়ে গেছে। আমার উপজেলায় 214টি সমবায় সমিতির মধ্যে ইতিমধ্যে 14টি সমবায় সমিতি ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা নির্ধারণ করেছি। তো এই 14টি সমবায় সমিতির কিছু অসাধু সমবায় সমিতির সভাপতি, সেক্রেটারি এবং কিছু কর্মকর্তা মিলে তারা মূলত সমবায় সমিতির যে আইনবিধি এর বাইরে গিয়ে অধিক মুনাফা অর্জনের আশায় সদস্যদের কাছ থেকে আমানত নিয়েছে এবং এই আমানতগুলো তারা সঠিক ব্যবস্থাপনা করতে পারে না। সঠিক ব্যবস্থাপনা না করার কারণে
গ্রাহকরা প্রতারিত হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ আসছে, এবং যখন আমাদের কাছে অভিযোগ আসছে সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি, এবং যখনই আমাদের কাছে আসে আমরা তাদেরকে একটা পরামর্শ দেই সমবায় আইনবিধির আলোকে, এবং ইতিমধ্যে আমরা তদন্তপূর্বক আমরা অনেকগুলো সমিতির এই ঝুঁকিপূর্ণ অনেকগুলো সমিতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং চাইলে তারা আইনানুগ ব্যবস্থা কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি সহায়তা লাগে আমরা সহায়তা করব। ঝালকাঠি জেলায় 491টি নিবন্ধিত সমবায় সমিতি আছে। এর মধ্যে অল্প কিছু সমিতি বিনিয়োগ ব্যবসা করে, যারা সমবায় আইন তোয়াক্কা না করে আসামি এবং বাদী উভয়ই সবাই আইনকে না করে, না জানে ব্যবসাটা শুরু করে আর কি। কিন্তু এতে আমাদের কোনো পরামর্শ নেয় নাই, তারপরে আমরা তারপরও তদন্ত কমিটি করে যাচাই করার জন্য লোকজন নিয়োগ দিচ্ছি আর কি। কিছু অসাধু সমবায়ী মানুষের টাকা পয়সা নিয়ে পাওয়া গেছে, কিন্তু আমরা 3টা সমিতি তদন্ত করে দেখলাম যে সেখানে লোকজন কর্তৃপক্ষ যারা টাকা নিচ্ছে তারা পালাইছে, কিন্তু সাধারণ সদস্যরা সমিতি পরিচালনা করতেছে। আমাদের সাথে বাদিয়া মানে গ্রাহক এবং সমিতি কর্তৃপক্ষ কেউ যোগাযোগ করেনি। যারা যে 1টা 2টা করছে তাদের প্রত্যেকে আমি ফাঁসা করে দিচ্ছি আর কি। আমাদের যারা সমবায় সমিতি করছে তারা কেউই সমবায় আইন বিধিমালা মেনে সমবায় সমিতি কার্যক্রম করে নাই। তাদের মন গড়াভাবে সমিতি করছে, গ্রাহকদের কাছে টাকা পয়সা নিছে, ঋণ বিতরণ করছে। এভাবে তারপর আমরা কয়েকটা সমিতির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিছি। গ্রাহকরা চাইলে মামলা নিয়ম নীতি মাইনা মামলাও করতে পারে। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।